আমরা এই মুহূর্তে একটা গাড়ি ভাড়া করে দিল্লি সিটি ট্যুরে বেরিয়েছি। একটা মজার ব্যাপার, আমরা এখানে সিএনজি ভরা হলো আর কি গাড়িতে। তো 300 টাকার সিএনজি 4 কিলো দিল, 4 কিলো। আমরা দিল্লি গেছিলাম ট্রেন নাম্বার 12-505 নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে, যে ট্রেনটি কিনা কামাখ্যা থেকে দিল্লির আনন্দ বিহার স্টেশন অব্দি যায়। আমরা আনন্দ বিহার স্টেশনে এই ঘন্টা দেড়েক লেট ছিল, পরদিন পৌঁছলাম এবং আনন্দ বিহার স্টেশন থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য, আমরা যে হোটেলে থাকবো সেটা হচ্ছে নিউ দিল্লি স্টেশনের কাছে, পাহাড়গঞ্জ। তো এখন আনন্দ বিহার থেকে পাহাড়গঞ্জে কিভাবে যাব? আনন্দ বিহার থেকে পাহাড়গঞ্জে এভাবে যাবো যে দেখুন আনন্দ বিহার মেট্রোটা আনন্দ বিহার স্টেশনের সাথে লাগানো, মেট্রো স্টেশনটা। সেখান থেকে আমরা মেট্রো ধরে আমরা নামবো আরকে আশ্রম মেট্রো স্টেশনে। আরকে আশ্রম থেকে আমরা টোটো নিয়ে আমরা যাব নিউ দিল্লি পাহাড়গঞ্জ, যেখানে আমরা হোটেলে থাকবো। যথারীতি টিকিট কেটে নিলাম, কত 30 মিনিটের জার্নি, 10-15 টাকার মতো কিছু একটা নিয়েছে। ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, এই দেখুন ট্রেনের অবস্থা। আমরা লাগেজ নিয়ে প্রায় দাঁড়িয়ে গেলাম। দিল্লি মেট্রোর ভিড়ের সাথে যুদ্ধ করে আমরা যথারীতি আরকে আশ্রম স্টেশনে নেমে গেলাম। আরকে আশ্রম থেকে আমরা এখন বেরিয়ে যাব, আর এই ট্রেনটি চলে যায় সোজা দ্বারকা সেক্টর 21। এবার এই স্টেশনের নাম কেন আরকে আশ্রম? এবারে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পেলাম প্রথমেই স্বামীজির একটি মূর্তি দেখলাম, খুব ভালো লাগলো। আর এই মূর্তির সাথে লাগানো রয়েছে এই যে, এটা হচ্ছে দিল্লির রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশনটি খুব সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু আপনি ধর্মশালাও আছে, কখনো দিল্লি আসলে এখানে কমে, আপনি গুগল থেকে সার্চ করে নাম্বার নিয়ে বুকিং করে আসতে পারেন। আমি কথা বলে জানলাম। সুন্দর একটি বাগান সামনের দিকে, এবং সত্যি দিল্লির মতো জায়গায় রামকৃষ্ণ, এত ভালো রামকৃষ্ণ মিশন, ভালো লাগলো দেখে। তো যথারীতি আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম নিউ দিল্লির দিকে, যেখানে আমাদের হোটেল। আমরা এই যে কত 15-20 মিনিট লাগলো টোটোতে ওখান থেকে নিউ দিল্লির কাছাকাছি, নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি চলে আসলাম। এটা পাহাড়গঞ্জ। এখানে আমরা এই যে দেখুন নিউ দিল্লি স্টেশনটা দূরে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ব্রাইট। আমরা হোটেল ব্রাইটে উঠবো। এর আগে আমি যতবার দিল্লি এসেছিলাম হোটেল ব্রাইটেই ছিলাম। তো আমাদের রুম নাম্বার 201, রুমে যা থাকা যথারীতি তাই আছে। খুব হাইফাই রুম না, একটা মানে বলতে পারেন ইকোনমি রুম। 2 রাত্রি থাকবো, তাতে বিশাল কিছু রুম নিয়ে লাভ নেই। আর 2জন ছেলেই থাকবো, আমি আমার বন্ধু গোপাল। এসিও আছে, ফ্যানও আছে, কোনো অসুবিধা নেই। একটা কিং সাইজ বেড রয়েছে, আর বাথরুম এই যথারীতি বাথরুম যেরকম বাথরুম থাকে, খুব হাইফাই বাথরুম না। আমরা একটু ঠান্ডার সময় এসেছিলাম বলে বাথরুমটার মধ্যে দেখে নিয়েছিলাম গিজার আছে কিনা। সকালবেলায় এই জল খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। জল খাবারে ছিল যখন পরোটা, পনিরের তরকারি, আর একটা তরকা টাইপের। এই ঠিক স্টেশনের বাইরেই আমরা একটা গাড়ি ভাড়া করলাম। এই যে আজকে আমরা দিল্লি সিটি ট্যুরে বেরোবো। উনি আমাদের যা দেখাবে, মাত্র 1400 টাকা আমরা ঠিক করেছি, সারাদিন দিল্লিতে ঘুরবো। আমরা এই মুহূর্তে একটা গাড়ি ভাড়া করে দিল্লি সিটি ট্যুরে বেরিয়েছি। তো দেখা যাক, আমাদের বলেছে দিল্লি সিটি ট্যুরের মধ্যে যা যা আছে, কিন্তু আজকে সোমবার হওয়াতে 3টে জায়গা বন্ধ আছে, যেমন ইন্দিরা গান্ধী মিউজিয়াম, লালকেল্লা, লোটাস টেম্পল, এগুলো বন্ধ আছে। তো এগুলো আমরা বাইরে দিয়ে দেখতে পারবো। তো আর তার মধ্যে যেগুলো বাকি আছে, যন্তর মন্তর, করুলবাগ, রাজঘাট,
যা যা আছে ড্রাইভার সাহেব আমাদের বললেন, এগুলো আমরা প্রথমে যাচ্ছি বিড়লা মন্দির দেখতে। যথারীতি আমরা চলে এলাম বিড়লা মন্দির দেখতে। এটি আমাদের দিল্লির প্রথম দর্শনীয় স্থান। এই বিড়লা মন্দির কি উদ্বোধন করেন জানেন? এই বিড়লা মন্দির উদ্বোধন করেন জাতির জনক মহাত্মা গান্ধী, বা এটাকে লক্ষ্মীনারায়ণ টেম্পলও বলা হয়। এই বিল্ডিং এর কাজ শুরু হয় 1933 সালে এবং কাজ শেষ হয় 1939 সালে। এটি বানিয়েছিলেন সেই সময় ব্যবসায়ী যুগল কিশোর বিড়লা। আর এটি 7.5 একর জমির ওপর অবস্থিত। এখানে বিশেষ করে দিওয়ালির দিন এবং জন্মাষ্টমীর সময় প্রচুর ভক্ত এখানে আসে। মন্দিরের ভিতরে কোনো ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফি এলাও না, তাই ভিতরটা দেখাতে পারলাম না। আমরা বিড়লা মন্দির দেখে নিলাম। এরপরে আমাদের দ্বিতীয় গন্তব্য ইন্ডিয়া গেট। আর ইন্ডিয়া গেট তো আমরা জানি এটা একটা আমাদের স্মৃতিসৌধ। বিড়লা মন্দির থেকে ইন্ডিয়া গেট 5 কিলোমিটারের মতো হবে। আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। একটা মজার ব্যাপার, আমরা এখানে সিএনজি ভরা হলো আর কি গাড়িতে। তো 300 টাকার সিএনজি 4 কিলো দিল, 4 কিলো। তো 4 কিলোতে মানে 1 কিলোতে মাইলেজ হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার ছোট গাড়িতে। তার মানে এখানে ব্যাপারটা বোঝা গেল, মানে 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 100 টাকার মতন। সেখানে মাইলেজ যেটা দিবে 15, 16, 17, সেখানে 75 টাকা 1 কিলো গ্যাসে, 1 কিলো গ্যাসে 75 টাকায় যাচ্ছে 20-25 কিলোমিটার। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নর্থ এভিনিউ বলে। ওই ভিতরে দেখা যাচ্ছে সেই বাংলোগুলো। এই বাংলোগুলো হচ্ছে আমাদের নির্বাচিত এমপিদের বাড়ি। ট্রাস্ট অফ ইন্ডিয়ার হেড অফিস সামনে। এটা পিটিআর অফিস। ইন্ডিয়া গেট দেখার আগে আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। মিনিস্ট্রি অফ টেক্সটাইল। এখন আমরা আকবর রোড ধরে যাচ্ছি, বিখ্যাত আকবর রোড। এদিকে গেলে এইমস, আর এটা ইন্ডিয়া গেটের দিকে। আর এদিকে বাঁ দিকে যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে কনট প্লেস ছিল। এটা আকবর রোড। আমরা লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। ক্যামেরা এলাও। চলে এলাম লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। এখানে তিনি থাকতেন, যা কিনা এখন লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল নামে পরিচিত। আচ্ছা, এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি বোটল ব্রাশ ট্রি প্ল্যান্টেড বাই শাস্ত্রীজি, মানে আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি এই গাছটি লাগিয়েছিলেন। আচ্ছা, এবার একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে ক্যামেরা এলাও কিনা জানি না, তবে বাড়ির এন্ট্রান্সটা দারুণ। এই বাড়িতেই রয়েছে ওনার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র। এটা ছিল ওনার বসার ঘর, এখানে মিটিং করতেন। এরপরে দেখুন, এই যে দেখুন ওনার চশমা, টর্চ, পেন, ঘড়ি, ওনার জামা কাপড়, এগুলো উনি পরতেন। যাই হোক, খুব ভালো লাগলো, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না। আর আমরা এখন দেখব ওনার ব্যবহৃত গাড়ি। লাল বাহাদুর শাস্ত্রীজি কখনো সরকারি গাড়ি ব্যবহার করবেন না বলে তিনি 5,000 টাকার লোন নিয়েছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এবং এই ফিয়েট গাড়িটি কিনেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পরের বছরই পরলোক গমন করেন। কিন্তু গাড়ির কিস্তি প্রতিটি টাকা কিন্তু ওনার স্ত্রী শোধ করেছিলেন, কোনো সরকারি সাহায্য ছাড়াই। যাই হোক, দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে গেলাম। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের হেড অফিস, নিউ দিল্লিতে অবস্থিত। এই পাশ দিয়ে যাচ্ছে এখন। ইন্ডিয়া গেট দেখতে যাওয়ার পথে আমরা লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি দেখলাম। লাল বাহাদুর শাস্ত্রী
জি হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, আর পণ্ডিত জওয়াহরলাল নেহরু পরে। দিল্লির অন্যতম আকর্ষণ, পরের গন্তব্য আমরা চলে আসলাম ইন্ডিয়া গেটের কাছে। প্রচুর লোকজন এখানে শীতের আমেজ নিচ্ছে। আর এই দিকে এই হচ্ছে ইন্ডিয়া গেট। এই যে আমরা এখন ওদিকেই যাব। আমরা 26শে জানুয়ারি যে রাস্তায় প্যারেড দেখি, সে রাস্তাটির নাম আসলে কি জানেন? রাস্তাটির নাম দেখুন, কর্তব্য পথ। এখানেই প্যারেডটা হয়। আর এখানে এসে এই খাবারটির লোভ সামলাতে পারলাম না। এই ইন্ডিয়া গেটের সামনে এটা এটা इसका क्या नाम है? राम लड्डू मूंग दाल। हाँ? मूंग दाल चाट पकौड़ा राम लड्डू एजेंसी राम लड्डू। और राम लड्डू। राम लड्डू যাই হোক, ঝালপ্রিয় বাঙালি হিসেবে খাবারটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে ধনেপাতার চাটনিটা দেওয়াতে এই রাম লাড্ডু যেটা বলছে, খুব টেস্টি। এবং আপনারা ইন্ডিয়া গেটের কাছে আসলে এই দোকানটি পাবেন, অবশ্যই টেস্ট করবেন। ইন্ডিয়া গেট নির্মিত হয় 1921 সালের 10ই ফেব্রুয়ারি। ভারতীয় বীর সৈন্যরা প্রথম বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে শহীদ হয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই মনুমেন্টটি তৈরি হয়। বাপরে, প্রচন্ড ভিড় আছে এখানে। সোমবার তাতে এই ভিড়, তাহলে সানডেতে কি ভিড় হয় এখানে। এই দেখুন ভিড়টা একবার দেখুন। ইন্ডিয়া গেট দেখতে গেলে আপনাদের একটি কথা বলি, ড্রাইভারকে বলবেন যে এমন জায়গায় দাঁড়াতে যেখান থেকে আমি ইন্ডিয়া গেটের খুব কাছে যেতে পারবো। আমাদের ড্রাইভার এমন জায়গায় দাঁড় করে দিয়েছিল গাড়িটি, সেখানে রাস্তার মাঝখানে একটি ব্যারিকেড ছিল। আমরা কিন্তু ইন্ডিয়া গেটের দিকে হাঁটা দিয়েছিলাম, কিন্তু এই ব্যারিকেডটির জন্য ওপারে যেতে পারছি না। যদিও উনি বলেছিলেন যে তাহলে আমরা গাড়ি ঘুরিয়ে ওদিকটা যাই, কিন্তু ওটা তো প্রচন্ড সময় লাগবে, রাস্তায় জ্যাম থাকতে পারে। তো আমরা আর গেলাম না, আমরা কিছুটা দূর থেকেই ইন্ডিয়া গেট দেখলাম, দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এতক্ষণ ইন্ডিয়া গেট দেখলাম, এখন আমরা যাব কুতুব মিনারের দিকে। তো দিল্লির রাস্তাঘাটে প্রচুর গাড়ি দেখছি, এই যে দেখুন, মানে ট্রাফিক মারাত্মক এখানে, কিন্তু রাস্তাও প্রচুর আছে। এরকম না যে গাড়ি বেশি রাস্তা কম, রাস্তা প্রচুর, রাস্তা চারিদিকে রাস্তা আছে দিল্লিতে। কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আপনাদের আজ কুতুব মিনার দেখাতে পারবো না, বা আর কি কি দেখলাম, ভিডিওটি বড় হয়ে যাবে বলে আজকে এইটুকুনি থাক। পরবর্তী ভিডিওতে বাকিগুলো নয় দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।